ওরাই তো আমাদের পথ দেখিয়েছে, ওদের জন্যই তো আজকে এখানে স্বাধীনভাবে এই যে দেশের পতাকা নিয়ে আসতে পারছি, না হলে তো আসতে পারতাম না। কিছু বলার নেই, দোয়া করা ছাড়া আর কিছু বলার নেই ওদের জন্য। আমি বলতে পারবো না কিছু। আমি তখন শুক্রবার দিন খাওয়া দাওয়া করে ঘুমাইছি, ঠিক 3টা সাড়ে 3টার দিকে আমার ছেলে চলে গেছে তোর মামার সাথে। ওর মামাও এক বয়সী, ওর মামার সাথে চলে গেছে। ব্র্যাক ইউনিভার্সিটির সামনে যখন যায় তখন ওর মা একটা ফোন দেয়, ওর মা আমি সেভে আছি, অসুবিধা নেই। ঠিক বাবা, আমারে আপনার 5:30 5:30টার দিকে একটা ফোন দেয় ওর মামা, যে ভাইয়া মারুফের গায়ে গুলি লাগছে। আমি কি বলো গুলি লাগছে, কোথায় গুলি লাগছে? তো বাবা ভাইয়া অত কিছু বলার সময় নেই, দ্রুত চলে আসেন। কোথায় চলে আসেন? এমজেড হসপিটালে আসেন। এমজেড হসপিটালে গেলাম বাবা, ওখানে আপনারা তো জানেন শুক্রবারের অবস্থাটা। শুক্রবারের অবস্থাটা বাবা জানেন। আমি গেলাম, আমি যাওয়ার পরে ওই এমজেড হসপিটাল ঢাকা মেডিকেল নিয়ে যাচ্ছে। তা আমি ঢাকা মেডিকেল আছে বাবারে, আমি বাজার গলি দিয়া পুলিশ প্লাজার সামনে ওই পর্যন্ত দৌড়েই গেছি বাবা, ওই পর্যন্ত দৌড়েই গেছি একা। তখন রিক্সা লাগো, বলতেছি বাবা আমার একটু ঢাকা মেডিকেল নিয়ে যাও। বলতেছে ওখানে গোলাগুলি হচ্ছে, ওখানে গোলাগুলি হচ্ছে, আমি নিয়ে যেতে পারবো না। ওখানে গোলাগুলি হচ্ছে, ওখানে নিয়ে যেতে পারবো না। তখন আমি পায়ে ধরে বাবা, আমি রিক্সাওয়ালার পায়ে ধরছি, বাবা আমার নিয়ে যাও, আমার বাবা গুলি খাইছে, মারুফ গুলি খাইছে। তখন আমাকে নিয়ে যায়, ও অনেক দিচ্ছে। তখন আপনি ঢাকা মেডিকেল হাসপাতালে পৌঁছাই যে ডেথ সার্টিফিকেট আমাকে সরাসরি ওখানে নিয়ে গেছে, লেখে যেখানে। তা আমাকে বলে ডাক্তাররা বলে এখানে সাইন করেন। আমি কিসে সাইন করব? তখন পাশের থেকে এক লোক বলতেছে আপনার ছেলে নাই। আমার ছেলে এই গুলিটাকে লয়ে আবার এই নাই, আমাকে বলে এখানে সাইন করেন। পরে আমার এই ছেলেরে নিয়ে আসি। আমার ছেলে বললাম যে ভাই আমার ছেলে আমার বাবারে দিয়ে দেন, আমি নিয়ে যাব। তখন আর তারা দিল না, বলল যে পোস্টমর্টম ছাড়া একটা লাশ দেওয়া যাবে না। তখন শনিবার গেল, শুক্রবার গেল, শনিবার গেল, রবিবার দিন যে আমি ঠিক 3টা বাজে আমার ছেলেরা আনতে পারি পোস্টমর্টম করে। আইনে আমি বাড্ডা কবরস্থানে আমার ছেলেরা। তা আমার কথা হইলো যে আজকে এই যে আনন্দ মেলা, আমার ছেলের ওই হত্যার বিচার দাবিতে যারা এখানে অংশগ্রহণ করছে ছাত্র বাবাদের বলছি, বাবা আমি এক শহীদ পরিবার থেকে তোমাকে সবাই দোয়া করতেছি বাবা, আমার ছেলের হত্যার বিচার না হওয়া পর্যন্ত তোমরা রাজপথ ছাড়বে না বাবা। এই শেখ হাসিনাকে বাংলায় এনে ওর দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তারপর তোমরা এইটা শেষ করবো বাবা। আমি আমার ছেলের হত্যার বিচার চাই, আমি আমার ছেলের